আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে খুব সহজে বায়ারের জন্য পোস্ট ডিজাইন কিভাবে করতে পারি। আমরা গ্রাফিক্স ডিজাইনার না, আমরা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার যেটাই বলেন না কেন। কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য কিছু গ্রাফিক্সের কাজ করতে হয়, যেমন পোস্ট ডিজাইন বা রিলস ডিজাইন, এরকম অনেক কিছু কাজ করতে হয় যেটা গ্রাফিক্সের মধ্যে পড়ে। সো আমরা খুব সহজে ক্যানভা দিয়ে কিভাবে গ্রাফিক্সের কাজটা করতে পারি সেটাই আমরা দেখব আজকে। আপনারা অবগত যে গত ক্লাসে আমরা ক্যানভা নিয়ে একটু আলোচনা করেছিলাম। সো আশা করি সবাই ক্যানভাতে লগ ইন করেছেন জিমেইল দিয়ে। আজকে আমরা দেখব জাস্ট কিভাবে ক্যানভাতে কাজ করে, কিভাবে পোস্ট ডিজাইন করে খুব সহজে। আচ্ছা, আমি ক্যানভাতে প্রবেশ করছি। আমার জিমেইল দিয়ে অলরেডি আমি লগ ইন করে নিয়েছি। আচ্ছা, এখন আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটার জন্য হচ্ছে পোস্ট করব। ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, নাকি পিন্টারেস্ট অথবা অন্যান্য কোন সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করব বা ডিজাইন করব। এটা আমাকে ডিসাইড করতে হবে। দেন আমাকে একটা টেমপ্লেট নিতে হবে, যেটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট বা ফাঁকা টেমপ্লেট নিতে হবে। তাহলে ক্রিয়েট এ ডিজাইন লেফট সাইডে লেখা আছে, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। যদি আমরা ফেসবুকের জন্য পোস্ট করি তাহলে এখানে আমি ফেসবুক পোস্ট লিখব, ফেসবুক পোস্ট। আমাকে রিকমেন্ড করে দিবে যে কোনটা নেওয়া উচিত। দেখেন ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ চলে আসছে। আমরা এটাতে ক্লিক করলে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। আচ্ছা, আমাদের একটা সাদা পেজ ওপেন হয়েছে। এই সাদা পেজের উপরে আমরা ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমি আগেই বায়ারের জন্য পারফেক্টভাবে ডিজাইন করছি না, আমি আগে জাস্ট একটু ক্যানভাতে একটু ঘুরে দেখছি যে কোন জায়গায় কি করা যায়। যেমন এটা একটা সাদা পেজ, আমরা চাইলেই সাদা পেজটাকে অন্য কালার চেঞ্জ করতে পারবো। সাদা পেজের উপরে একটা ক্লিক করলে একদম উপরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার আছে। এটাতে ক্লিক করলে আমরা বিভিন্ন কালার পাবো, যেটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে পারবো। সিম্পল। এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারবো। আচ্ছা, আমি একটা কালার নিয়ে নিচ্ছি। সাপোজ এই কালারটা আমি নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডে। এখন এই কালারের উপরে আমি ডিজাইন করব। ডিজাইন করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে আগে ইনফরমেশন জানতে হবে যে আমরা কোন ইনফরমেশন দিয়ে ডিজাইনটা করব বা কোন পেজের জন্য আমরা ডিজাইনটা করব। এটা আমাকে জানতে হবে। সো আমি যদি একটু লেফট সাইডে যাই, দেখেন ডিজাইন আছে, ডিজাইনের এখানে টেমপ্লেট লেখা আছে। টেমপ্লেটে ক্লিক করলে শত শত টেমপ্লেট আছে এখানে। এখন আপনি কোন ক্যাটাগরিতে ডিজাইন করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে, বা আপনি জানেন যে আপনি কোন পেজের জন্য আপনি ইমেজটা ডিজাইন করবেন। আচ্ছা, সাপোজ আমি এটা একটা মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের একটা ডিজাইন করব এই পেজের উপরে। এখানে যদি আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং, দেখেন অনেক টেমপ্লেট চলে আসছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আমরা এখান থেকে যেটা পছন্দ হবে সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের মন মতো আমরা কাস্টমাইজ করে নেব। আচ্ছা, সাপোজ আমি এই টেমপ্লেটটা নিতে চাই। যদি আমি এই টেমপ্লেটটা নেই তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না। এটা আর কোনো কাজে আসবে না। আমি যেই কালারটা নিয়েছি এটা আর কোনো কাজে আসবে না। যদি আমি যে কোনো টেমপ্লেট নেব সেই টেমপ্লেটটা এখানে চলে আসবে। দেখেন টেমপ্লেটের উপরে ক্লিক করছি, এই ডিজাইনটা এখানে চলে আসছে। আচ্ছা, আমরা একটু পরিচিত হয়ে নেই। টেমপ্লেট নেওয়ার আগে লেফট সাইডে দেখেন এলিমেন্ট লেখা আছে। টেমপ্লেট নেওয়া আমরা শিখলাম। এরপরে লেফট সাইডে দেখেন এলিমেন্ট লেখা আছে। এলিমেন্টের এখানে অনেক এলিমেন্ট রয়েছে, আপনি কোনটা নিতে চান। যেমন রাউন্ড শেপ নিলে এটা ইউজ করতে পারবেন। এখানে একটা ছবি যদি দেন ছবিটা সুন্দর মতো বসে যাবে। সাপোজ আমি আপলোড ইমেজে গেলে এখান থেকে আমার কম্পিউটারে যে ইমেজগুলো রয়েছে আমরা চাইলে এখানে ইমেজ বসিয়ে দিতে পারবো। আচ্ছা, আমি একটু আপলোড ফাইল করি, দেখি আমার কম্পিউটারে দিয়ে একটা ছবি আছে কিনা। আচ্ছা, সাপোজ আমার ছবিটা আমি এখানে ইউজ করি। আমার ছবিটা এখানে নিয়ে নিলাম, আপলোড হচ্ছে ক্যানভাতে। ছবির উপর একটা ক্লিক করলে আমার পেজের উপর এটা চলে আসছে। জাস্ট ড্র্যাগ করে বসিয়ে দিলেই এটা হয়ে গেল। আমার ছবিটা সুন্দর মতো রাউন্ডভাবে বসে গেছে। আচ্ছা, আমি যে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম এটা আবার চলে গেছে। আমি একটু কালারটা আবার নিয়ে নিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। আমার ছবিটা একটু সাইজ মতো বসাবো ড্র্যাগ করে টেনে। এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই, লেফট সাইডে দেখেন টেক্সট লেখা আছে। আচ্ছা, টেক্সটের এখানে গিয়ে হেডিং আছে, সাব হেডিং আছে এবং লিটল বিট আছে। আচ্ছা, লিটল বিটে যদি আমি লিখি ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখলাম। এই লেখাটাকে আমরা চাইলে যে কোনো সাইজ করতে পারবো, ইটালিক করতে পারবো, বোল্ড করতে পারবো, আপনারা জানেন। আচ্ছা, এটাতে ক্লিক করার পরে উপরে দেখেন বি আছে, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো।
আমরা কর্নার ধরে বড় করতে পারবো, অথবা এটা ক্লিক করার পরে ফন্ট সাইজ যেটা রয়েছে এটা আমরা প্লাস আইকনে ক্লিক করে বড় করতে পারবো, অথবা নাম্বার দিয়েও বড় করতে পারবো। যখন আমরা যেটায় কাজ করব সেটার উপরে ক্লিক করে কাজ করতে হবে। এখন আমি কিন্তু বাইরে ক্লিক করছি, এখন আমার এখানে কোনো কিছু শো করছে না। এখন কাজ করতে পারবো কোনগুলো, লেফট সাইডে যেগুলো অপশনগুলো রয়েছে এইগুলো কাজ করতে পারবো। কিন্তু আমার টেমপ্লেটের মধ্যে যেগুলো রয়েছে এগুলোতে যদি কাজ করতে চাই আমাকে সেটা ক্লিক করতে হবে। সাপোজ আমি লেখাটা যদি আবার কাজ করতে চাই, লেখার উপর একটা ক্লিক করলাম, উপরে দেখেন অনেকগুলো অপশন শো করছে। আমরা এখান থেকে কাজ করতে পারবো। লেখাতে আমরা ইফেক্ট দিতে পারবো, দেখেন বিভিন্ন ইফেক্ট আছে। ডিজিটাল মার্কেটিং লিখলাম, ডিজিটাল মার্কেটিংয়ের নিচে আমি যদি একটু ফেসবুক মার্কেটিং লিখি, ফেসবুক মার্কেটিং, আচ্ছা এটা শেপটা মেলেনি, দেখেন উপর নিচ হয়েছে। তাহলে আমি এটাতে শেপ ঠিক করতে চাইলে আমাকে আগে ক্লিক করতে হবে, দেন অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক করে দিয়েছি। এখন আমরা চাইলে এটার ইফেক্ট চেঞ্জ করতে পারবো। ইফেক্টে ক্লিক করে আমরা চাইলে ইফেক্ট চেঞ্জ করে দিতে পারবো, অথবা ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারবো। দেখেন অনেক সময় বাঁকা থাকে না, এটা আমরা চাইলে বাঁকাও করতে পারবো। জাস্ট আমাদেরকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি শিখতে পারবো। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? জি আচ্ছা, জি ভাই। ক্যানভাতে তাহলে আমরা যেটা কাজ করব সেটাতে আমাদের ক্লিক করতে হবে। যদি আমি ছবিটা ছোট বড় করতে চাই, ছবির উপর একটা ক্লিক করলাম, দেন এখানে কর্নার ধরে আমরা ছোট বড় করতে পারবো, ড্র্যাগ করে ছোট বড় চাইলে করতে পারছি। আমরা পাশাপাশি আরও লেখা যদি অ্যাড করতে চাই, টেক্সট আছে, টেক্সটের এখানে গিয়ে লিটল বিট এখানে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের মন মতো আমরা লেখা দিতে পারছি। আচ্ছা, লেখার কালারটাও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। দেখ, এই লেখাটার কালার চেঞ্জ করব, লেখাটার উপরে ক্লিক করলাম, উপরে টেক্সট কালার রয়েছে, এটাতে ক্লিক করার পরে আমরা চাইলে এরকম কালার চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, আমরা এটা বোল্ড করে দিতে পারি যাতে আমাদের চোখে ধরে। তাহলে কি হচ্ছে, আমরা একটা সাদা টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেওয়ার পরে টেমপ্লেটের উপরে আমরা বিভিন্নভাবে নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো। এলিমেন্টের এখানে গেলে অনেক এলিমেন্ট রয়েছে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন যে আমরা কত এলিমেন্ট এখানে আমরা চাইলে আমাদের নিজেদের মন মতো করে আমরা ডিজাইন করে নিতে পারবো। এখানে যদি কোনো লগো সার্চ করেন লগো চলে আসবে। সাপোজ সোশ্যাল মিডিয়ার যদি লগো চান সেগুলো চলে আসবে, আইকন চলে আসবে, সোশ্যাল মিডিয়া আইকন, দেখেন সোশ্যাল মিডিয়া আইকন, এখানে ক্লিক করার সাথে সাথে অনেক আইকন চলে আসছে। আবার এই আইকনের কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন আইকনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে ব্ল্যাঙ্ক পেজে আমাদের মন মতো আমরা এভাবে ডিজাইন করে নিতে পারবো। এছাড়াও নিচের দিকে আপলোড অপশান রয়েছে। আপলোড অপশান আমরা দেখালাম যে কম্পিউটারে বা আমাদের পিসিতে যে ফাইল রয়েছে, ইমেজ ফাইল, চাইলে আমরা এখানে আপলোড করে নিতে পারবো। আচ্ছা, ইমেজ ডিজাইন করতে গেলে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা আগে দেখেছি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক সময় লাগছে, এখন আমাদের আর সময় লাগে না, আমরা অনলাইনেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি খুব সহজেই। রিমুভ ডট বিজি লিখে যদি সার্চ করেন, আমরা নতুন একটা ট্যাব নিচ্ছি, রিমুভ ডট বিজি, এই ওয়েবসাইটে আমরা এন্টার করব। দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে, আপলোড ইমেজ। আমার একটা ইমেজ আপলোড করে দেবো যেটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। সাপোজ আমার পিকচার এটা, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, জাস্ট পিকচার ক্লিক করে ওপেন দিয়ে দিচ্ছি, আমার পিকচারের ব্যাকগ্রাউন্ড তারা অটোমেটিকভাবে রিমুভ করে দিবে, কয়েক সেকেন্ডের ব্যবধান, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোড করে, ফ্রি ডাউনলোড করে আমরা ক্যানভাতে ব্যবহার করতে পারবো। কারণ আপলোড ফাইলে যাব, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন এই ইমেজটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, আমরা চাইলে এটা সরিয়ে দিলাম, এটা ভর করি এখানে। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ ডিজাইনটা আপনার মন মতো আপনি নিজে করে নেবেন, এটাই হচ্ছে ইমেজ ডিজাইন। কারণ হচ্ছে যে
আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোনটা বসালে সুন্দর লাগবে। এটা বারবার প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আমরা যখন লেখা লিখব, লেখা কিন্তু এলোমেলোভাবে দেব না। সাপোজ এটা এরকমভাবে দেব না। এরকমভাবে লেখা দিলে কিন্তু একটা বামে, একটা মাঝে, একটা আবার বামে, আবার একেকটার কালার একেক রকম, এভাবে দেওয়া যাবে না। কালারটাও ঠিক রাখতে হবে। দেখা যাচ্ছে যে এখানে একটা কালার আছে, আমরা আরেকটা যদি নেই, দেখা যাচ্ছে এটা আবার আরেকটা কালার যদি দিয়ে দেই, সাপোজ এরকম দিলাম। এখানে কিন্তু অলরেডি ৩ টা কালার হয়ে গেছে। এরকম দিলে ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমরা যদি ইমেজের লেখা লিখতে হয়, তাহলে আমরা মোটামুটি ১ টা থেকে ২ টা কালার ব্যবহার করতে পারি হাইলাইট করার জন্য। যদি কোনো লেখা হাইলাইট করার হয়, সেটা আলাদা কালার দিতে পারেন, অথবা নিচে কোনো লেখা থাকলে সেটা আলাদা কালার দিতে পারেন। তবে এলোপাথারি কালার দেওয়া যাবে না, যে ৩ টা ৪ টা ৫ টা কালার ব্যবহার করলাম, এরকম করা যাবে না। আমরা এখানে লাল ব্যবহার করেছি, তাহলে এখানে আমাদের লাল ব্যবহার করতে হবে। লেখাগুলো এরকম অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে, যাতে ইমেজের কোয়ালিটিটা সুন্দর থাকে। একটা বোল্ড করব আর একটা বোল্ড করব না, এরকম করা যাবে না। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা সাদা টেমপ্লেট বা ব্ল্যাঙ্ক টেমপ্লেটের উপরে আমরা মন মতো ডিজাইন করতে পারবো। নিচের দিকে অ্যাপস বা প্রজেক্ট টুলস, এগুলোর কাজ আমাদের মোটামুটি, বা ব্র্যান্ড, এগুলোর কাজ মোটামুটি না জানলেও আপাতত হচ্ছে। আমাদের যে ৩ টা ৪ টা ডিজাইন, এলিমেন্ট, টেক্সট এবং হচ্ছে আপলোড, এই ৪ টা অপশান, এবং উপরের দিকে কিছু অপশান রয়েছে, ইফেক্ট, অ্যালাইনমেন্ট, আন্ডারলাইন, ইটালিক, বোল্ড, কালার, ফন্ট সাইজ। এখানে চাইলে কিন্তু আপনার ফন্টটা চেঞ্জ করতে পারবেন। ফন্ট স্টাইল অনেক রয়েছে, অনেক ফন্ট স্টাইল রয়েছে, আপনারা যেটা দিবেন সেরকমই হবে। জাস্ট একটু দেখে নেবেন, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে টেমপ্লেট ব্যবহার করতে পারি কিভাবে। টেমপ্লেট খুব সহজে, যেমন হচ্ছে আমি যদি এই ডিজাইনটা করলাম, যেমন এটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর লাগছে না, মনে হচ্ছে যে কেমন যেন হয়েছে। ঠিক এরকমই যদি আমি একটা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা পোস্টার ডিজাইন করতে চাই, ডিজাইন করতে গেলে আমাকে আগে একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে হবে, তাহলে আমার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে অল্প সময়ের মধ্যে। এটা আমাকে ভাবতে হচ্ছে আমি এখানে উপরে কি লেখা দেব, নিচে কোন কালারটা দেব, আমার পিকচারটা কোন সাইডে বসাবো, বা আমার ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা রাখবো। এগুলো আমাকে অনেক কিছু ভাবতে হচ্ছে। যখন আমি একটা টেমপ্লেট ব্যবহার করব, আমাকে এত কিছু ভাবতে হবে না। জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে যে কি লেখা আছে আর আমার কি লেখাটা দেওয়া উচিত। আচ্ছা, আমি এই টেমপ্লেটটা পছন্দ করে নিচ্ছি। রিপ্লেস কারেন্ট পেজ, এটা দিয়ে দিলাম। দেখেন, এটা একটা সুন্দর টেমপ্লেট আসছে। আমার মন মতো আমি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা আছে, আমরা চাইলে এখানে ডিজিটাল মার্কেটিং লিখতে পারি। আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিং আমরা এভাবে লিখতে পারি। এখানে একটা লেখা রয়েছে, দেখা যাচ্ছে এই লেখাটা আমার মধ্যে যাচ্ছে না, আমি চাই না এই লেখাটা থাকুক। এই লেখা চাইলে আমরা সরিয়ে দিতে পারতেছি, অথবা এই লেখার পরিবর্তে অন্য লেখা এখানে অ্যাড করতে পারতেছি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা ফেসবুক মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার আন্ডারে আবার ফেসবুক মার্কেটিং থাকে। ফেসবুক মার্কেটিং আমরা চাইলে এরকম অনেক লেখা দিতে পারবো। আচ্ছা, এটা একটু পয়েন্ট করে দিতে পারি আমরা এরকম, এটা একটু বোল্ড করে দিতে পারি, একটু ইটালিক করে দিলাম, সুন্দর লাগবে, আমাদের মন মতো আসবে। ফোন নাম্বার এটা রয়েছে, আমরা চাইলে আমাদের যেটা ফোন নাম্বার আমরা সেটা ব্যবহার করব। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, আমাদের যে ওয়েবসাইট আমরা সেটা ব্যবহার করব এখানে। আমরা চাইলে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা কাস্টমাইজ করে নিতে পারবো বা পরিবর্তন করে নিতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে টেমপ্লেট ব্যবহার করার নিয়ম। আপনি চাইলে এটা সরিয়ে দিয়ে আপনার এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে নিলেন। এলিমেন্ট নিলে যদি সুন্দর লাগে, মনে হচ্ছে একটা এলিমেন্ট বসায় দিলে সুন্দর লাগবে, তাহলে আমি এখানে একটা এলিমেন্ট বসায় দিলাম। চাইলে এখানে একটা পিকচার ব্যবহার করতে পারতেছি, অথবা চাইলে আমরা এই এলিমেন্টটা ব্যবহার করতে পারি। এভাবে হচ্ছে আমাদেরকে টেমপ্লেট সাজাতে হবে। টেমপ্লেট নিলে আমাদের ডিজাইনটা খুব সহজেই হয়ে যায় বা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আচ্ছা, এবার আমরা একটু দেখব যে বায়ারের জন্য বা আমরা যে কাজ করব
সেই সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কিভাবে পোস্ট ডিজাইন করব। পোস্ট ডিজাইন করার তো কিছু রুলস বা নিয়ম ফলো করতে হবে। তাহলে আমি একটু ফেসবুকে ২-১ টা পেজ দেখি কোন পেজের জন্য ডিজাইন করা যায়। সাপোজ আরং একটা হচ্ছে অনলাইন শপ আছে বা অফলাইনও আছে, অনলাইনেও তাদের পেজ রয়েছে। আমি একটু সার্চ করে দেখি আরং পেজ আসে কিনা। আরং পেজ, আচ্ছা পেজই তো চলে আসছিল। আচ্ছা আরঙের পেজ আসছে। সাপোজ আমরা এই পেজটা কাজ করব, আমাদেরকে হায়ার করেছে ১ মাস এই পেজে কাজ করার জন্য। তাহলে কি করতে হবে? আমাকে প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে। কি করব? প্রতিদিন আমরা একটা করে পোস্ট করব। আমরা পোস্ট করার জন্য যে কনটেন্ট লিখতে হয় ২ লাইন, আমরা কিন্তু ২ লাইন কনটেন্ট লেখা শিখেছি ChatGPT দিয়ে। পাশাপাশি আমরা কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করা শিখেছি। ChatGPT দিয়ে অথবা আমাদের বিভিন্ন টুলস রয়েছে, হ্যাশট্যাগ রিসার্চের টুলস রয়েছে, টুলস ব্যবহার করে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো। আচ্ছা, এখন তাহলে কি করব? আমাদের পোস্ট ডিজাইন করতে হবে। এই পেজের জন্য ইমেজ ডিজাইন করতে হবে। তাহলে আমি ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পরে আমি একটু হোম পেজে যাই। কি আমাদের কাজ দিয়েছে কি? ফেসবুকে পোস্ট করার জন্য বা ফেসবুক পেজটা ম্যানেজমেন্ট করার জন্য। তাহলে আমি কি করব? ক্রিয়েট এ নিউ ডিজাইন। এখানে ফেসবুক পোস্ট লিখব। ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ আছে। আচ্ছা, তাহলে আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে। এটা কোন বিজনেস? এই বিজনেসটা কি? ক্লোথিং বিজনেস, রাইট? আমরা ক্লোথিংয়ের পোস্ট ডিজাইন করব। তাহলে আমি একটু এখানে যদি ক্লোথিং লিখে সার্চ করি, ডিজাইন যাব, টেমপ্লেট যাব, এখানে ক্লোথিং লিখব। ক্লোথিং লিখে সার্চ করব। দেখেন অনেক ডিজাইন চলে আসছে। এখন কোন ডিজাইনটা নিলে আমার ডিজাইনটা সুন্দর হবে সেটা আমাকে ডিসাইড করতে হবে। আমাকে পছন্দ করতে হবে যে কোন ডিজাইনটা নিলে আমার পিকচারটা সুন্দর হবে। আমি একটু সার্চ করে নিচ্ছি যে কোন ডিজাইনটা নেওয়া যায়। আচ্ছা, উপর থেকে আমরা দেখি। সাপোজ এই ডিজাইনটা আমরা নিলাম, খুব সিম্পলের মধ্যে আছে, এটা নিলাম। তবে বিদেশিরা একটু উজ্জ্বল কালার পছন্দ করে, যেটা একটু কালারফুল হবে। আমরা সেরকমই নেই, আমার মনে হয় সেটাই ভালো হবে। সাপোজ এটা নিয়ে নিলাম। এই ট্যাম্পলেটটা আমরা পছন্দ করেছি। এই ট্যাম্পলেটের উপরে আড়ংয়ের জন্য একটা ইমেজ ডিজাইন করব আড়ংয়ের প্রোডাক্ট দিয়ে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে বা পরিবর্তন করতে হবে। এখানে যে লেখা রয়েছে, যে পিকচার রয়েছে, এগুলো দিলে তো হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আড়ংয়ের ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন প্রোডাক্টটার জন্য পোস্ট করব, কোন প্রোডাক্টটা নিয়ে আমরা ডিজাইন করব, এটা আমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আড়ংয়ের ওয়েবসাইটটা অনেক ভারী, মোটামুটি বড় ওয়েবসাইট জন্য একটু স্লো কাজ করছে। ইন্টারনেট স্পিডও সম্ভবত একটু কম। এখানে প্রোডাক্ট তো আসার কথা, তো দেরি হচ্ছে কেন? আমাদের ওয়েবসাইটের হেল্প নিতে হবে, কারণ হচ্ছে যে শুধু ফেসবুক থেকে আমরা চাইলে কাজ করতে পারবো না। অলরেডি এই পোস্টটা করা আছে, আমরা এটা দিয়ে কোনো কাজ নেই। আমরা অন্য আরেকটা করব, যেটা আমাদের ওয়েবসাইট থেকে নিতে হবে। আচ্ছা, আমরা ওমেনের এখানে ক্লিক করলাম, এখানে দেখি তো ওমেনের এখানে কি কোনো প্রোডাক্ট আসে কিনা। আচ্ছা, এখানে আছে মনে হচ্ছে, প্রোডাক্ট আছে, কিন্তু এই যে এখন লোড নিচ্ছে আর কি। আচ্ছা, এখানে একটা প্রোডাক্ট আসছে, আমরা দেখতে পাচ্ছি যে শাড়ির পিকচার আসছে। আমরা এটা ডিজাইন করব। তাহলে কি করতে হবে? এই পিকচারটা আমাদেরকে আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডে কি আছে? সাদা কালার রয়েছে। তাহলে ইমেজটা কি করব? কপি ইমেজ করলাম, তারপর রিমুভ ডট বিজিতে যাব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। তাহলে কি হবে? আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড সহ যদি ডিজাইন করতে চাই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর আসবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, একটু ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এবার ক্যানভাতে আসলাম। এখানে যে পিকচার রয়েছে, হুডি পিকচার আছে, এটা আমাদের দরকার নাই।
প্রাইস আপাতত দেওয়ার দরকার নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় প্রাইস একটু কমই ব্যবহার করি আমরা। প্রাইস দিলে মানুষ ওয়েবসাইট দেখার আগেই ঘুরে চলে যায়। আপলোডে ক্লিক করে আমাদের প্রোডাক্টটা আপলোড করে নিচ্ছি। আচ্ছা, ওনাকে এখানে বসিয়ে দিলাম সুন্দর মতো। এখন আমাদের কি করতে হবে, এখানে লেখা চেঞ্জ করতে হচ্ছে। শপ নাও এখানে লেখা আছে রিয়েলি গ্রেট সাইট, এটা না দিয়ে আমাদের কি করতে হবে, আড়ং-এর ওয়েবসাইটটা দিতে হবে। www.arong.com। দেখেন আমাদের কিন্তু পিকচার আর ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, কাস্টমাইজ হয়ে যাচ্ছে। এখানে ডিসকাউন্ট আছে, আমার বায়ার কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না, তারা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে না। সো আমরা এই ডিসকাউন্টটা এখানে রাখবো না, ডিসকাউন্টটা বাদ দিয়ে দিলাম। এখানে একটা লোগো ব্যবহার করা উচিত, আরং আমার বায়ারের যে লোগো রয়েছে লোগোটাই পিকচারের উপরে ব্যবহার করা উচিত, তার ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য বা মানুষ জানার জন্য। তাহলে কি করতে হবে, কর্নারে আমরা একটা লোগো ব্যবহার করব। লোগো কোনটা, আরং, এই যে লোগো দেখেন ওয়েবসাইটে আছে, এটা আমরা কপি ইমেজ করলাম, এখানে গিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব। আচ্ছা, লোগোটা আমরা কর্নারে বসিয়ে দেব, এভাবে বসিয়ে দিলাম। এখন যদি মনে হয় যে লোগোর ব্যাকগ্রাউন্ডে যে কালোটা রয়েছে এটার জন্য দেখতে খারাপ লাগছে, আমরা চাইলে এখানে remove.bg-তে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করতে পারবো। অথবা ক্যানভা যদি প্রিমিয়াম হয়, আপনার remove.bg-তে যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকেই রিমুভ করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। দেখেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, পিকচারের সাথে অনেকটা মিশে গেছে। সো এটা মনে হচ্ছে যে সুন্দর লাগছে। আচ্ছা, এবার কি করতে হবে, ক্লোথিং সাইট, এখানে যাই লেখা আছে, কিছু একটা লেখা আছে, আমরা এই লেখাটা চাচ্ছি না। আমাদের এখানে আমাদের প্রোডাক্টের নাম থাকবে, আমরা চাই আমাদের প্রোডাক্টের নাম থাকুক। আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের প্রোডাক্টের নাম রয়েছে, দেখেন এখানে সুন্দর করে প্রোডাক্টের নাম লেখা রয়েছে, আমরা এখানে প্রোডাক্টের নাম দেবো। এই লেখাটা বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দেবো। টেক্সট এখানে যাব, লিটল বিট নেব, এখানে আমাদের প্রোডাক্টের নামটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা একটু সাইজ করে বসায় দিতে হবে যাতে দেখতে একটু সুন্দর লাগে। অ্যালাইনমেন্ট ঠিক করে নেই, একটু বড় করে দিতে হবে। এখানে লেখা আছে প্রোমো ইন্ড অন জানুয়ারি 30, 2022, এটা আমাদের দরকার নেই, আমাদের তো প্রোমো নাই আপাতত। চাইলে আমরা এখানে যে ফাঁকা জায়গা রয়েছে, আমরা চাইলে এখানে অল্প কিছু লেখা দিতে পারি, তবে লেখা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সুন্দর ফুটে উঠছে। পাশাপাশি প্রোডাক্টের নাম আছে, আমাদের ওয়েবসাইট আছে এবং আমাদের লোগো আছে। যখন আমরা পোস্ট ডিজাইন করতে যাব, কয়েকটা জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার বায়ারের বিজনেসের যে লগোটা রয়েছে, আমার পোস্টের মধ্যে যেন লগোটা থাকে। বায়ারের যে ওয়েবসাইট রয়েছে, আমার ইমেজের মধ্যে যেন ওয়েবসাইটটা থাকে। পাশাপাশি আমার যে প্রোডাক্টের ছবি তো থাকবেই, প্রোডাক্টের নাম থাকবে। আমরা চাইলে এখানে আমাদের বিজনেসের নামটাও কর্নারে আমরা বসিয়ে দিতে পারি। বিজনেসের নাম কি, আরং। ছোট করে আমরা যদি কর্নারে বসিয়ে দিই, আমার দেখতে খারাপ লাগবে না, যেহেতু ফাঁকা জায়গা রয়েছে। একটু কালারটা চেঞ্জ করে দিই। দেখুন আমরা চাইলেই ফাঁকা জায়গায় কিছু লেখা দিতে পারবো, তবে খুব বেশি লেখা দিলে কিন্তু ইমেজের কোয়ালিটি আবার নষ্ট হয়ে যাবে। আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন একজন মানুষ দেখে সাধারণত খুব অল্পই পড়ে আর কি, সেটা টেক্সট হোক অথবা ইমেজ হোক। যদি এটা দেখে ভালো লাগে, যে প্রোডাক্টটা দেখে ভালো লাগছে, প্রোডাক্টের নাম এটা, এই ওয়েবসাইট, তাহলে সে ওয়েবসাইটে ভিজিট করে সে বিস্তারিত ডিটেলস দেখে নিতে পারবে। এখানে দেখেন ডেসক্রিপশন আছে, সাধারণত বেশিরভাগ প্রোডাক্টের ডেসক্রিপশন ওয়েবসাইটে দেওয়া থাকে। আমরা এখন তাহলে কি করব, এটা ডাউনলোড করে আমরা আড়ং-এর ফেসবুক পেজে পোস্ট করতে পারবো। রাইট সাইডে দেখেন শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলেই, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে। ডাউনলোড করার অপশান কিছু আলাদা রয়েছে, দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে জেপিজি ফাইল হচ্ছে। শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, জেপিজি ফাইল রয়েছে, আমরা এখান থেকে পিএনজি করতে পারবো অথবা পিডিএফ করতে পারবো, গিফ ফাইল করতে পারবো, MP4 ভিডিও করতে পারবো। MP4 ভিডিও কিভাবে করবেন, MP4 ভিডিও যদি করি, আমার এটা কিন্তু স্টিল ইমেজ, আমরা এটা যদি এলিমেন্ট ব্যবহার করি,
সেক্ষেত্রে আমাদের এটা ভিডিও হয়ে যাবে। আমরা যদি এটা এলিমেন্ট ব্যবহার করি বা অ্যানিমেশন ব্যবহার করি, আমাদের এটা কিন্তু ভিডিও হয়ে যাবে। দেখেন, স্পিডটা কমায় দেই, এটার যদি এলিমেন্ট অ্যানিমেশন দেই, প্রত্যেকটা জিনিসে আমরা অ্যানিমেশন দিতে পারবো। দেখেন আমাদের এটা কিন্তু এখন ভিডিও হয়ে গেছে। ডাউনলোড MP4 ভিডিও ডাউনলোড করলাম। আচ্ছা, আমি সাপোজ হচ্ছে এখানে আড়ং-এর একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি। আমাদের এখানে যে কোনো প্রোডাক্ট থাকুক না কেন পৃথিবীতে যেই প্রোডাক্টই থাকুক না কেন, আমরা চাইলে কিন্তু এই পেজের উপরে আমরা সেই প্রোডাক্টটা দিব, পাশাপাশি প্রোডাক্টের নাম দেব, বিজনেসের লগো দেব, বিজনেসের ওয়েবসাইট দেব। যদি বায়ার রিকোয়ারমেন্ট করে, প্রাইস উল্লেখ করার কথা বলে, তাহলে প্রাইস দেব। সাধারণত উল্লেখ করার কথা বলে না। কর্নারে আমরা চাইলে বিজনেস নামটা দিতে পারি। পাশাপাশি যদি ফাঁকা জায়গা আমাদের থাকে, আমরা প্রোডাক্টের কিছু বিস্তারিত লেখা এখানে দিতে পারি ওয়েবসাইট থেকে নিয়ে। সাপোজ আমি যদি লিখতে চাই, এখানে ডেসক্রিপশান থেকে নিয়ে আমি লেখাটা চাইলে এখানে ব্যবহার করতে পারি। এটা সুন্দর করে ছোট করে বসিয়ে দিতে হবে আমার ইমেজের উপরে যেভাবে সুন্দর লাগে। দেখেন, আমরা চাইলে এইভাবে রাখতে পারি, খারাপ লাগছে না খুব একটা। তবে বেশি লেখা দিলে কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এভাবে আমাদের একটা ইমেজ ডিজাইন হয়ে গেল। আমরা যে কোনো প্রোডাক্টের ডিজাইন আমরা এভাবে করতে পারবো। এখন কথা হচ্ছে যে কোনো প্রোডাক্টের ডিজাইন করলাম, যদি কোনো সার্ভিস হয় সেক্ষেত্রে আমরা কি করব? সব বায়ারই যে শুধু প্রোডাক্ট সেল করবে বা প্রোডাক্ট বিক্রি করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন একটা স্কুলের ফেসবুক পেজ থাকতে পারে, একটা হাসপাতালের ফেসবুক পেজ থাকতে পারে, বা যে কোনো একটা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থাকতে পারে, বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এরকম ডিজাইন করতে হবে। আমরা আরেকটা ডিজাইন আমরা দেখি। এটা আমরা হোম পেজে চলে যাই। হোম পেজে আসলাম। আচ্ছা, আমি আরেকটা ফেসবুক পেজ সার্চ করি যেটা প্রোডাক্ট নাই, তাহলে কি দেওয়া যেতে পারে? আচ্ছা, পেট কেয়ার দিতে পারি। বিদেশিরা যেহেতু পোষা প্রাণী নিয়ে অনেক সিরিয়াস থাকে, তাদের অনেক কাজ পাওয়া যায়। আমি নিজে স্টিল এখনও কাজ করছি রানিং। আচ্ছা, পেট কেয়ার একটা পেজ চলে আসছে, এটায় ফলোয়ার 1.7 মিলিয়ন। আচ্ছা, সাপোজ এই বায়ারটা বা এই বিজনেস ওনারটা আমাকে এই ফেসবুক পেজে কাজ করার জন্য অর্ডার দিয়েছে, 1 মাস ম্যানেজমেন্ট করা লাগবে। তাহলে কি করতে হবে? আমাকে প্রতিদিন একটা করে পোস্ট করতে হবে, একটা করে ইমেজ পোস্ট করতে হবে। তাহলে আমি কি করব? এটা তো ফেসবুক, তাহলে ক্যানভাতে যাব, ক্রিয়েট ডিজাইন নেব, এখানে ফেসবুক পোস্ট লিখব, লেখার পরে ফেসবুক পোস্ট টেমপ্লেটটা নেব। সরি। আচ্ছা, টেমপ্লেট নেওয়ার পরে সরি, ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে ডিজাইনে যাব, টেমপ্লেটের এখানে যদি আমি পেট কেয়ার লিখি, দেখি আসে কিনা। পেট কেয়ার আছে, পেট কেয়ার একটু সার্চ করি, দেখেন অনেক টেমপ্লেট চলে আসছে। সাপোজ আমরা এই ডিজাইনটা কাস্টমাইজ করব আমার বায়ারের জন্য। তাহলে কি করতে হবে? এখানে বিড়ালের ছবি আছে, বিড়ালের ছবি দিলে তো আমার হচ্ছে না, বা এখানে অন্য একটা বিজনেসের নাম দেওয়া রয়েছে, বা অন্যান্য সার্ভিস বা ফোন নাম্বার সব কিছুই আলাদা আলাদা রয়েছে। কি করতে হবে? জাস্ট খালি পরিবর্তন করে আমার বায়ারেরটা দিতে হবে, বা আমি যেই পেজে কাজ করব সেই পেজেরটা দিতে হবে। দিই, আমার পেজেরটা দেওয়া যাক, পেট কেয়ার বিজনেস নেম। বিজনেস নেমটা এখানে দিয়ে দেই আগে। বিজনেস নেম হচ্ছে পেট কেয়ার। এখানে বড় করে লেখা আছে পেট কেয়ার, লেখা থাকতে পারে, সমস্যা নেই, যেহেতু আমার বিজনেস নেমের সাথে মিলে যাচ্ছে, থাকতে পারে। আমরা কি করব? এই বিজনেসের ওয়েবসাইটে ভিজিট করব। ওয়েবসাইটে ভিজিট করলে আমরা কি কি জানবো? কি কি সার্ভিস দিচ্ছে। দেখেন এখানে কিন্তু কিছু সার্ভিসের কথা উল্লেখ করা আছে। এই সার্ভিসগুলো আমার বায়ার দিচ্ছে না, বা আমার বায়ারের যে বিজনেস এই সার্ভিসগুলো দিচ্ছে না। তাহলে কি করতে হবে? আমার বায়ারের যে সার্ভিস রয়েছে সেটা আমাকে কালেক্ট করতে হবে। বাইরের ওয়েবসাইট ভিজিট করলাম, ভিজিট করার পরে এখানে আসার পর
সার্ভিস কি কি আছে এটা খুঁজে বের করতে হবে। ওয়েবসাইটে তো থাকবে, সাধারণত ওয়েবসাইটে থাকে যে কি কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা, অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, এজন্য বুঝতে পারছিলাম। আচ্ছা দেখেন, সার্ভিসগুলো সুন্দর এখানে লেখা রয়েছে, কি কি সার্ভিস দিচ্ছে তারা, সার্ভিসের মধ্যে সুন্দর করে লিখে রাখছে। আমরা চাইলে এই লেখাগুলো কালেক্ট করব, জাস্ট কপি করব, আমাদের এই সার্ভিসের মধ্যে বসিয়ে দেব। আচ্ছা, ওয়েবসাইটে ঝামেলা করতেছে। তাহলে কি আমরা ওয়েবসাইটে আসলে দেখতে পারতেছি যে বায়ার কি কি সার্ভিস দিচ্ছে। আচ্ছা, সাপোজ আমরা এই দুইটা আছে এখানে, আমরা চাইলে আরও সার্ভিস যেগুলো রয়েছে এগুলো নিতে পারি। এখন একটা বোল্ড আছে, একটা বোল্ড ছাড়া, আন্ডারলাইন করা আছে, এভাবে রাখলে তো সুন্দর লাগবে না। তাহলে আন্ডারলাইনটা আমরা সারাই নেব এখানে আগে। একটা বোল্ড, একটা বোল্ড আছে, দুটাই বোল্ড করে বোল্ড সারাই দিলাম। আচ্ছা, আবার সার্ভিস, তাহলে এখানে আমাদের আরও সার্ভিস অ্যাড হবে। অ্যাড, এখানে ফোন নাম্বার আছে, বায়ারের যদি ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার ব্যবহার করতেছে না বায়ার, তাহলে আমাদের ফোন নাম্বার ব্যবহার করতে হবে না, জাস্ট ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব। এখানে পেস্ট করে দিলাম, ব্যাক পেজ দিয়ে আন্ডারলাইনটা কেটে দেই। ওয়েবসাইটের আগে www দিলে ওয়েবসাইটটা বুঝতে সুবিধা হয়। এখানে ফোন নাম্বারের আইকন আছে আর লোকেশনের আইকন রয়েছে, আমরা এটা ব্যবহার করব না। তাহলে ওয়েবসাইট যেহেতু দিয়েছি, ওয়েবসাইটের আইকনটা দিলে এখানে ম্যাচিং করবে। তাহলে কি করব, এলিমেন্টে যাব, এখানে ওয়েবসাইট লিখব, দেখি তো ওয়েবসাইটের লগো আসে কিনা। এই যে দেখেন, ওয়েবসাইটের লগো চলে আসছে। আমরা এটা নিলাম, এটা একটু ছোট করে নেব। কালার দেওয়া আছে লাল, আমাদের তো লাল রাখলে সুন্দর লাগবে না, এখানে যেই কালার রয়েছে কালার ম্যাচিংটা করে দেব। তাহলে ফোন নাম্বার আইকন বাদ দিয়ে এখানে কন্ট্যাক্ট আস দেওয়া আছে, যেহেতু ফোন নাম্বার ছিল দ্যাটস ওয়াই কন্ট্যাক্ট আস আছে। এখানে আমরা ভিজিট নাও লিখে দিতে পারি, যেহেতু ওয়েবসাইট, সো ওয়েবসাইটে ভিজিট করতে পারে, ভিজিট নাও। এখানে দেখেন 3 লাইন লেখা রয়েছে, এই 3 লাইন লেখা আমরা কোথায় পাবো? আমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট তো কেটেই দিয়েছি। আচ্ছা, ওয়েবসাইট আবার ভিজিট করি। ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ইনফরমেশান রয়েছে, আমরা এখান থেকে লেখা কালেক্ট করতে পারি, অথবা এই বিজনেস সম্পর্কে চ্যাট জিপিটিকে জানিয়ে আমরা ইমেজে যে ক্যাপশনটা দেব, চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে আমরা ক্যাপশন লিখে নিতে পারি। এটা কিন্তু সিম্পল কথা। আমরা চাইলে চ্যাট জিপিটিকে যদি বলি যে আমি একটি বিজনেস পেজ ম্যানেজমেন্ট করতেছি, বিজনেসের নাম হচ্ছে পেট কেয়ার, বিজনেসের ওয়েবসাইটটা এত, এই বিজনেস সার্ভিস দিচ্ছে, এই সার্ভিস দিচ্ছে, সার্ভিসগুলো কপি করে দিয়ে দিলেন। বিজনেস এই সার্ভিস দিচ্ছে, বিজনেসের একটা অ্যাবাউট রয়েছে, ওয়েবসাইটে দেখবেন যে অ্যাবাউট লেখা রয়েছে, আপনি অ্যাবাউটটা দিয়ে দিলেন। চ্যাট জিপিটিকে যদি আপনি এই বিজনেস সম্পর্কে যদি তথ্য দেন বা ইনফরমেশান দেন, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাকে সুন্দর মতো কন্টেন্ট দেবে। চ্যাট জিপিটি ব্যবহার করা এখন আর আপাতত আমরা দেখছি না, আমরা জানি যে চ্যাট জিপিটি আমরা ব্যবহার করতে পারবো। আশা করি এরপরেও যদি সমস্যা মনে হয়, দরকার হলে আমরা পরবর্তীতে দেখে নেব ইনশাল্লাহ। আচ্ছা, চ্যাট জিপিটির কাছ থেকে তাহলে কি করব, এই 3 লাইন লেখা আমরা ইমেজ ক্যাপশনটা চেয়ে নেব, যে আমাদের ইমেজে আমরা কোন ক্যাপশনটা ব্যবহার করব। পাশাপাশি আমাদের কিন্তু এখানে একটা পোস্ট ক্যাপশনও দরকার হবে, রাইট? আমরা পোস্ট করতে গেলে আমাদের 2 লাইন লেখা লাগবে, পাশাপাশি আমাদের হ্যাশট্যাগ রিসার্চ করা লাগবে। সে 2 লাইন লেখা এবং হচ্ছে ইমেজ ক্যাপশনটা আমরা চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে নেব। যেহেতু চ্যাট জিপিটিকে আমরা বলেছি যে আমাদের পেট কেয়ার পেজ আছে, আমাদের এই ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটের এই লোকেশান আছে, আমরা এই লোকেশানে
পেজ ম্যানেজমেন্ট করতেছি, ইউএসএ পেজ বা ইউকে পেজ, আমাদের বিজনেসের এই অ্যাবাউট রয়েছে বা বায়ো রয়েছে, তাহলে চ্যাট জিপিটি আপনাকে সুন্দর মতো কন্টেন্ট দিয়ে দিবে। আমরা সেখান থেকে নিয়ে 2 লাইন লিখবো। পাশাপাশি এখানে একটা বিড়ালের ছবি আছে, বিড়ালের ছবিটা চেঞ্জ করে দিতে হবে। দেখি, সাপোজ এটা হচ্ছে এই বায়ারের পার্সোনাল পিকচার। আমরা চাইলে এই পিকচারটা ব্যবহার করতে পারি। কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। এটা কোনো এলিমেন্ট ব্যবহার করেনি, যার কারণে এই ইমেজটা ড্র্যাগ করলে সেট হচ্ছে না। তাহলে কি করব, এভাবে আমরা একটু নিজের হাতে একটু কাস্টমাইজ করে নেব। ইমেজটা কি করতে হবে দেখেন, আমাদের এখানে কালারটা এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা উপরে উঠানো দরকার, এটা নিচে পড়ে গেছে। তাহলে কি করব, ইমেজের উপরে একটা ক্লিক করব, লেয়ার আছে, লেয়ারে আমরা ইমেজটা নিচে পাঠিয়ে দেব। বিড়াল আমাদের দরকার নেই, বিড়াল কেটে দিলাম। দেখেন নিচে পাঠিয়ে দিলে আমাদের কালারের সাথে ম্যাচিং হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এখানে কিন্তু লগো ব্যবহার করতে পারি। আমরা আগে বলেছি যে আমাদের লগো ব্যবহার করতে হবে। এখানে একটা লগো দেওয়া আছে, এই লগোটা বাদ দিলাম। এখানে বায়ারের যে লগোটা রয়েছে আমরা সেই লগোটা ব্যবহার করব। কপি ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব না, ব্যাকগ্রাউন্ড দিলে খারাপ লাগবে। দেখেন কন্ট্রোল ভি যদি দেই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সহ দিতে হবে এখানে, কারণ আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা সাদা। এই সাদার উপরে যদি সাদা রাখি তাহলে কিন্তু আমার লগোটা বোঝা যাবে না। সো এখানে আমার কিছু করার নেই, আমার ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে। চাইলে আমরা এটা ছোট করে রাখতে পারি যদি দেখতে খারাপ মনে হয়। আমরা ছোট করে রাখলাম জাস্ট বোঝার ক্ষেত্রে যে এই লগো আমাদের আছে। তাহলে আমাদের কি হলো, যে কোনো সার্ভিসের আমরা ইমেজ ডিজাইন এভাবে আমরা করে নিতে পারতেছি টেমপ্লেট থেকে। টেমপ্লেট পছন্দ করব নিজের মন মতো করে, পছন্দ করার পরে টোটালি কাস্টমাইজ করে দেব। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? জি ভাই। আচ্ছা, জি ভাই। ইমেজ ডিজাইন কিন্তু খুব সহজেই আমরা ক্যানভাতে করতে পারি, খুব সহজে। জাস্ট প্র্যাকটিস করতে হবে, একটু ট্রাই করতে হবে, একটু দেখতে হবে। যে কোনো কাজই, যত ছোট কাজই হোক না কেন, আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে বা সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে, ফ্রিল্যান্সিং শিখতে গেলে আমাদের মধ্যে একটা অনীহা কাজ করে যে এই সিম্পল কাজ তো আমি জানি, এগুলো খুব সহজ কাজ। এই যে আমি দেখালাম মনে হচ্ছে যে ডিজাইন খুব সহজ, এইগুলা প্র্যাকটিস করার কিছু নাই। আমি চাইলে আমি এগুলো এখন বসে করে দিতে পারতেছি। কিন্তু আমাদের প্র্যাকটিস যত করব আমাদের ডিজাইন তত সুন্দর হবে। আচ্ছা, লাস্ট জয়েন হইলেন হচ্ছে ইশরাত প্রীতি। এখন হচ্ছে 10টা 49 বাজে। আমাদের ক্লাস শুরু হয়েছে মোটামুটি 10টা থেকে। ক্লাস টাইম এখন আপাতত শেষ প্রায়। লাস্ট সময় জয়েন হয়ে তো কিছু শিখতে পারবেন না। যতটুকু দেখানোর আপাতত দেখানো শেষ। এরপরে যদি বুঝতে না পারেন, আপনার যারা টিম মেম্বার রয়েছে তাদের হেল্প নিয়ে আপনি চাইলে আলাদা গুগল মিটিং ক্রিয়েট করে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আচ্ছা, আমাদের তাহলে কি পোস্ট ইমেজ ডিজাইন করতে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা যে কোনো সার্ভিস নিয়ে আমরা ডিজাইন করতে পারবো, যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা ডিজাইন করতে পারবো, যে কোনো টাইপের বিজনেস হইলে আমরা পোস্ট ইমেজ অন্তত ডিজাইন করতে পারবো। এতটুকু পর্যন্ত তো আমাদের ক্লিয়ার। আমাদের ইমেজ ডিজাইন ক্লিয়ার হবে, কন্টেন্ট ক্রিয়েট